ফরিদপুরে মুজিব সড়ক ধুলামুক্ত ও সরকারি পুকুর খননের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি। ব্যুরো চিফ, ফরিদপুর, দৈনিক দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। কথার রানী আমার মা, সিরিয়াল রেলার শারমিন আমার ওয়াইফ, মাই ব্রো গেমিং প্রো আকিফ, আর আমি ফ্যামিলি ম্যান রুহুল। মাই ফ্যামিলি প্যাকে এখন সবাই কিনুন মাই রবি অ্যাপে। ফরিদপুর শহরের মুজিব সড়ক ধুলামুক্ত করা এবং শহরের সরকারি পুকুরগুলো খনন ও সংস্কারের মাধ্যমে পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধি করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন ও পরিবেশ উন্নয়ন ফোরাম ফরিদপুর। সোমবার 22 জুন সকাল 9:30টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মুজিব সড়কে দীর্ঘদিন ধরে ধুলাবালুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ধুলার কারণে শ্বাসকষ্ট সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মুজিব সড়ককে ধুলামুক্ত করার দাবি জানান তারা। বক্তারা আরো বলেন, শহরের সরকারি পুকুরগুলো অনেক ক্ষেত্রে ভরাট ও দখলের ঝুঁকিতে রয়েছে। এসব পুকুর খনন, সংস্কার ও সংরক্ষণ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাধার সংরক্ষণ এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশ বান্ধব শহর গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সুজনের সাধারণ সম্পাদক SM মনিরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক হাসানুজ্জামান, সুজনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সনাকের সাংগঠনিক সম্পাদক নীলুফার ইয়াসমিন, সুজনের সহসভাপতি সাইফুল ইসলাম ওহিদ, পরিবেশ উন্নয়ন ফোরামের সহসভাপতি মনোয়ারা বেগম, সুজনের সহশিক্ষা বিষয়ক সম্পাদক বাকিবিল্লা পলাশ, হেলেনা প্রিয়া, যুগ্ম সম্পাদক ইউসুফ আলী মাস্টার এবং নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবরার নাদিম ইতু। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশ কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুজন ও পরিবেশ উন্নয়ন ফোরামের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।